আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকে হচ্ছে আমাদের চড়ুইভাতি অনুষ্ঠান, পিকনিক যেটাকে বলে। আমাদের পুরা বাসা সবাই মিলে আমরা হচ্ছে একটু চড়ুইভাতি করতেছি। আমরা হচ্ছে সবার বাসা থেকে চাল, ডাল, মশলা, তেল, সব কিছু অল এভরিথিং যা লাগে সবার বাসা থেকে নিয়ে আসছি। নিয়ে হচ্ছে আমরা আজকে একটু পিকনিক করতেছি। তো এই যে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, মরিচ সব কিছু কাটা হয়ে গেছে। এটা হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ একটা আপা হলো কাটতেছিল। তো আমরা সবাই মিলে আজকে অনেক বেশি মজা করব। সবাই অবশ্যই দেখতে থাকবেন আমাদের ভিডিওটা। তো এই তো রসুন কুচি করা হয়ে গেছে। আজকে আমরা সব কিছু আস্তে আস্তে মশলা দিয়ে রান্না করব, কোনো বাটা মশলা ইউজ করব না। সব কিছুই প্রায় হচ্ছে আস্ত থাকবে। এই তো আমাদের চুলা হচ্ছে অন করে দিলাম। এখন হচ্ছে চুলায় মশলা সব কিছু দিয়ে মুরগির মাংস দেওয়া হবে। মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব আজকে হচ্ছে আমরা দুজনে মিলে রান্না করব। আমার একটা আপা হয় আর হচ্ছে আমরা দুজনে মিলে রান্না করতেছি। আমি ভিডিও করতেছি, আপা হচ্ছে মাত্র পেঁয়াজ ব্রেস্তা শুরু করলো। তো এই পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেলে তারপরে হচ্ছে চুলায় মুরগির মাংস দিয়ে দিব। এই তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজের বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, পেঁয়াজ ব্রেস্তা হলো তুলে নিয়ে এখন হচ্ছে আস্ত যে মশলাগুলো ছিল আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে হচ্ছে একটু ভুনা করব, একটু ভুনা করে তারপরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিব। যখন হচ্ছে ভুনা হয়ে গেল তখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আগে থেকে দিলে তো বেশি ঝাল বের হয়ে যাবে, এই জন্য কাঁচামরিচটা হচ্ছে একটু পরে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো এই তো মুরগির মাংস হচ্ছে দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়া শেষ। এখন হচ্ছে আপা একটু নেড়ে ছেড়ে দিবে, উপর নিচ করে দিবে। নিচেরগুলো হচ্ছে উপরের দিকে উঠাই দিবে, উপরেরটা নিচের দিকে দিয়ে দিবে। এই তো কিছুটা নাড়া হয়ে গেছে। সবাই মিলে হচ্ছে আমরা আজকে প্ল্যান করছি খিচুড়ি খাবো। খিচুড়িটাই হচ্ছে বেস্ট মনে হচ্ছিল আমাদের কাছে। তো আরাফাত, আরশ, সুলাইমান, তাসকিন, ফারিয়া সবাই হচ্ছে পাশে খেলাধুলা করতেছিল। বাচ্চারা তো আজকে অনেক বেশি খুশি। তো এই যে মুরগির মাংস হচ্ছে ফুটে উঠছে। এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব। এই মাংসের পানিটা ফুটে ওঠার পরে এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে যখন মাংসটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে মাংসটা আমি চাল ভুনে চালের ভিতরে দিয়ে দিব। তো এই তো আমাদের মাংস হচ্ছে, আর আমরা হচ্ছে পাশে ডেকচি রেডি করতেছি, ওইটাই হচ্ছে চাল ভুনবো, চাল ভুনার জন্য। এই তো ডেকচি হচ্ছে তুলে দিলাম। ডেকচি তুলে দেওয়ার পরে ডেকচি যখন একটু হিট হয়ে যাবে তখন হচ্ছে তেল দিয়ে দেব। তেল দিয়ে হচ্ছে আর একটু মশলা দিয়ে চালটা ভুনা করব। তো এই তো আমাদের আলু রেডি। আলুর উপরে হচ্ছে আস্ত জিরা রেখে দিছি, আলুর নিচে হচ্ছে ডাল। তো এই তো হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম কিছু তেলের ভিতরে, একটু হচ্ছে গরম মশলা যেটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। আর আপা হচ্ছে সব কিছু উঠাই দিচ্ছিল। উনিও করতেছিল, আমিও করতেছিলাম, দুজনে মিলেই হচ্ছে রান্নাটা করতেছিলাম আমরা দুজনে মিলেই। তো এই তো আমি হচ্ছে আগুনের হিটে দাঁড়াতে পারতেছিলাম না, একটু সরে যাচ্ছিলাম আর একটু নাড়াচাড়া করতেছিলাম। তো এতে বেশি মজা হচ্ছিল, সবাই মিলে একসঙ্গে আজকে একটু আনন্দ করতেছি। ছাদের উপরে সবাই আসছে, একটু নাচানাচি করতেছিল বাচ্চারা। আমরা পুরা বাসার হচ্ছে সবাই একসঙ্গে পিকনিক করি নাই, আমরা হচ্ছে আজকে 5 ফ্যামিলি পিকনিক করছি। আর বাদ বাকি হচ্ছে কেউ বাসায় ছিল না, কারো একটু প্রবলেম ছিল, এই জন্য হচ্ছে সবাই মিলে একসঙ্গে করি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে আমরা বড় করে পিকনিক করার আয়োজন আছে আমাদের। ইনশাল্লাহ বড় করে পিকনিক করব। এই তো চাল বোনা হয়ে গেছে, ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিছিলাম। আমি একটু নেড়ে নিচ উপর করে দিছিলাম যাতে সুন্দর করে হয়। গ্যাস একবারে লো দিয়ে হচ্ছে নেড়ে দিলাম। তাই তো আমার নাড়া ডান। নাড়ার পরে হচ্ছে যখন পানি ফুটে উঠছে তখন আর একটু হচ্ছে সমান করে দিলাম। সমান করে দিয়ে মাংসটা ঢেলে দিলাম। মাংস দিয়ে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে খিচুড়ির কালারটা এত লোভনীয় আসছে, এখনই হচ্ছে খেতে মন চাচ্ছিল। আমি যখন ভয়েস ওভার দিছি তখন তো অলরেডি খাওয়া শেষ, কিন্তু আবার হচ্ছে লোভ লেগে গেছে যে আবার কবে আমরা খিচুড়ি রান্না করে খাবো সবাই মিলে একসঙ্গে। আসলে সবাই মিলে একসঙ্গে খিচুড়ি রান্না করে খেলে বেশি টেস্ট হয়। এই তো একটা আপা হচ্ছে নেড়ে দিচ্ছিল আবার।
মাংসটা হচ্ছে যখন দেওয়া হয়েছে তখনও একটু নাড়া হয়েছে, বাট এখন হচ্ছে মাংসটা একটু নিচের দিকে দিয়ে দিছে। এখন হচ্ছে ফাইনালি রান্না রেডি। এখন একটু নাড়াচাড়া করে দমে দিয়ে দিব। দমে দেওয়ার হচ্ছে 30 মিনিট পরে আবার হচ্ছে খুলে দেখব যে কেমন হয়েছে। দমে দেওয়া শেষ। এখন হচ্ছে নেড়ে চেড়ে আমরা হচ্ছে যার যার ভাগ করে বাসায় নিয়ে যাব। এক জায়গায় বসে হচ্ছে খাওয়া হচ্ছে না, এত বেশি গরমে সবাই হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য আমরা ডিসিশন নিয়েছি খাবার ভাগ করে আমরা যার যার বাসায় নিয়ে হচ্ছে খাবো। সবার বাসায় নিয়ে হচ্ছে আমরা যার যার ইচ্ছা মতো শেষে খাবো। এই তো আমি হচ্ছে একটু নেড়ে দিছিলাম। বন্ধুরা, খিচুড়িটা কেমন হয়েছে, কালারটা একটু সবাই কমেন্ট করে বলবেন অবশ্যই। আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। চলে আসবেন আমাদের গোপালগঞ্জে, সবার জন্য খিচুড়ি থাকবে অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।